রাষ্ট্রপতি এটা তো আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিল, তো সে তো আলটিমেটলি আওয়ামী লীগের লোক। তো সাংবিধানিক পদাধিকার বলে এতদিন ছিল, এখন তিনি নেই, কিন্তু সে তো আলটিমেটলি আওয়ামী লীগের লোক, সে তো ছাত্রলীগ করা মানুষ। তাহলে সে যে ষড়যন্ত্র করবে না, ষড়যন্ত্র তার মধ্যে নাই, সেটা কেমনে বুঝি? আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে। কোন ইন্ধনে মিছিল করতেছে, কার ইন্ধনে মিছিল করতেছে, ইন্ডিয়া থেকে তার সাথে কোনো যোগাযোগ ছিল কিনা আমরা আসলে সাধারণ মানুষ আমরা বুঝতে পারতেছি না, বিতর্কগত ব্যাপারগুলো আমরা বুঝতে পারতেছি না। যখন এটা আস্তে আস্তে এখন শুরু হবে ফাঁস হওয়া, সে কোথায় কী করেছে এখনই শুরু হবে। যেহেতু তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন, এখনই শুরু হবে তিনি কোথায় কী কর্মকাণ্ড ঘটিয়েছেন, কোথায় ফোনালাপ আছে, কি আছে, এগুলো আস্তে আস্তে মিডিয়ার সামনে আসা শুরু করবে, তার মুখোশ উন্মোচিত হবে। অসুস্থতার কারণে যখন দেখাইছে, এতদিন যখন সুস্থ ছিল তখন কিন্তু যারা সংসদে ছিল তারা কিন্তু মনে করছে যে না, রাষ্ট্রপতি একটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো ইয়া না, দলীয় কোনো পদ না, এটা রাষ্ট্রের মেইন ইয়া। তো যখন এটা ওনার অসুস্থতা যখন হয়েছে, উনি যখন এটা মানে তার কার্যক্রম বা অফিসিয়াল যে বিষয়টা সেটা কার্যক্রম পরিচালনা করতে অপারগ হয়েছে, তখন কিন্তু সে এটা জানাইছে যে সে এই পদে থাকার মতো তার আর অবস্থা নেই। সেই জায়গা থেকে তখন সে পদত্যাগ করছে এবং পরবর্তী যে ডিসিশন সেটা পরের যে সংসদ সদস্য বা যারা আছে সেখান থেকে আসবে যে কে পরের রাষ্ট্রপতি হবে, এবং দেশের কল্যাণ বিবেচনা করে তা রাষ্ট্রের প্রধান হিসেবে একজন উপযুক্ত ব্যক্তিকেই হয়তো আমরা পাবো। মানে আমার কথা হচ্ছে, আমি দিনমজুর করে খাই, আমি দিনমজুর করে খাইতে চাই, দেশে কোনো গ্যাঞ্জাম দরকার নেই, নিরাপত্তা দেশ চাই, এটাই কথা, বুঝলেন না? আর কিছু করার নেই আমার। আমি খুশিও না বেজারে না, আমি আমার খুশি লিয়ে চলতে পারি না। দেশের যে এখন আলো অবস্থা, এই অবস্থায় আমার মতো সাধারণ জনগণ যারা আছে, দিন কাটে খায়, রুজি রেখায়, এরা খুব কষ্টে দিন কাল চলে। এখন রাষ্ট্রপতি তো এই ব্যাপার নিয়ে নিজের মাথা কামায় লাভ নাই, দেশ কীভাবে চলবে এরা এই জানে ভালো। দেশ আমি চাই যেভাবে শান্তি চলে এইভাবেই চলতো, যেভাবে ভালো হয় এইভাবেই ভালোই চলতো। দেশের মাঝে কোনো গ্যাঞ্জাম ভালো না।